তিনি একজন নামাজি ব্যক্তি। এর ইংরেজিটা কি? এটাকে যখন আমরা নামাজি, এর ইংরেজি কি? তাহলে সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যদি আমরা একটু চিন্তা করি আসলে নামাজি ব্যক্তি দ্বারা কি বোঝানো হচ্ছে? তাহলে এই ইংরেজিটা করা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। নামাজি মানে কি? যিনি নামাজ পড়েন। তাহলে আমরা এটাকে কিন্তু এভাবে বলতে পারি, কিভাবে? হি ইজ আ প্রেয়ারফুল পারসন বা হি ইজ আ প্রেয়ারফুল ইন্ডিভিজুয়াল। প্রেয়ারফুল মিন্স একজন ব্যক্তি যিনি নামাজ পড়েন, আ পারসন হু প্রেয়ার্স। এখন এই যে তিনি নামাজি ব্যক্তি মানে এটা তার কি বোঝাচ্ছে? তিনি আসলে একজন ধার্মিক মুসলিম যিনি ইসলামের বিধিবিধানটাকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করেন। তাহলে এটাকে আমরা এভাবেও বলতে পারি, হি ইজ আ ডিভোট মুসলিম। কি বলছি আমরা? হি ইজ আ ডিভোট মুসলিম। এখন কথা হচ্ছে ডিভোট মানে কি? ডিভোট মিন্স আ পারসন হু মেইনটেইনস দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইসলাম, যিনি ইসলামের বিধিবিধানগুলো অনেক সুন্দরভাবে পালন করে চলেন। তাহলে ডিভোট দ্বারা নামাজ, অবশ্যই তিনি নামাজও পড়বেন। তাহলে আমরা এখানে অবশ্যই ব্যবহার করতে পারি তিনি একজন নামাজি ব্যক্তির ইংরেজি হি ইজ আ ডিভোট মুসলিম। আমরা এটা কিন্তু এভাবে বলতে পারি, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে, যে তিনি একজন ব্যক্তি যিনি নিয়মিত নামাজ পড়েন। তার অর্থ কি? তিনি নামাজি ব্যক্তি। তাহলে কি হতে পারে এটা? হি ইজ আ পারসন হু প্রেইজ রেগুলারলি। কি পাচ্ছি আমরা? হি ইজ আ পারসন হু প্রেইজ রেগুলারলি। যা হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।